আজকে রান্না করব শিম ভাজা, তার সাথে আরও করব হচ্ছে বেগুন ভাজা, আর করব ডাল, আর করব ছোট মাছের চচ্চড়ি। তো আমি রান্নাটা স্টার্ট করে নিয়েছি শিম কাটার থেকে নিয়ে আমার ডাল আর হচ্ছে ভাতটা বসানো হয়ে গেছে। তো দুই দিকে বসাইছি আর সবজি কাটতে বসছি। ডালটা তাড়াতাড়ি হবে কারণ ডাল আমি প্রেশার কুকারে বসাইছি। ডালটা এই যে হয়ে গেছে, আর ডাল এইভাবেই সিদ্ধ হয়ে যায় আমার, আর জলটা শুকায় যায় বা বেরায় যায় জলটা বাইরে, এরকমই হয় প্রেশার কুকারটা। জানি না কী হয়েছে। এবার সিমগুলো ভালো মতন ধুয়ে হলুদ আর লবণ দিয়ে দিছি আমি একবার, এইভাবে বাটিতে দিয়ে দিই। আর কালো জিরা ফোড়ন দিয়ে আমি সিমটা বসাই দিলাম এক সাইডে, আর ডালটা নামায় রেখে দিছি। ডালটা পরে সোমবার দিব, এখন দিব না। এবার হচ্ছে সিমগুলো আমি ভাজা করে নেব, কারণ রান্নাটা তাড়াতাড়ি না বসাইলে অনেক লেট হয়ে যায়। এবার চচ্চড়ির জন্য কিছু সবজি কাটে নিচ্ছি। আমি চচ্চড়ি করব ছোট মাছের, তাই জন্য এতে আমি দিচ্ছি এই যে লম্বা বেগুন ছিল না, তো মোটা বেগুনটাই ছিল, সবুজটা। তো এটি আমি চিকন চিকন করে কাটতেছি, আর 4-5টা আলু দিব। আর একটাই বেগুন নিছি, আর 2টা বেগুন ছিল, একটা বেগুন ভাজা করছি আর একটা বেগুন চচ্চড়িতে দেব। তো আমার বেগুন কাটাটা মোটামুটি হয়ে গেছে, এরকম করে আমি কাটছি লম্বা লম্বা করে, ছোট মাছ তাই। তো এই যে এদিকে শিম ভাজাটাও হয়ে গেছে, শিম ভাজাটা আমি উঠাই নেব। আমি তেল বেশি দিছি, কারণ হচ্ছে কালকের পুরি বানানো তেলটা ছিল, তো ওই তেলটা তো ইউজ করা তেল, মানে পুড়ছে ওই তেলটা, ওই তেলটা ফেলানো যাবে না, আর রাইখে দিলে ওটা নষ্ট হবে, আরও গন্ধ হয়ে যাবে। তাই জন্য ওইটা দিয়ে আমি রান্না করতেছি আজকে। তো এই যে শিম ভাজার পরে বেগুন